সেই ধনলক্ষ্মী সেই আদ্যা শক্তি পাগল শনে করে যুক্তি ভক্তজনে নাম দিতেছে জপলে পাবি ধনলক্ষ্মী সেই আদ্যা শক্তি পাগল শনে করে যুক্তি ভক্তজনে নাম দিতেছে জপলে পাবি পঞ্চশক্তি লয় সন্ধে পাগল আমার পাগল ত্রিভঙ্গে পঞ্চশক্তি
অঙ্গে ধারণ করে ধনলক্ষ্মী কৃষ্ণরূপী এলেন অসমাপ্ত লীলা প্রকাশ করার জন্য। শ্রীকৃষ্ণ একদিন রাধার কাছে বলেছিলেন, হে প্রেমময়ী রাধে, তুমি প্রেমময়ী, কিন্তু প্রেম প্রেম জিনিসটা কি আমি তো বুঝলাম না, তুমি আমায় একটু বুঝিয়ে দেবে? যদি দয়া করে বুঝিয়ে দাও। শ্রী রাধিকা তখন কৃষ্ণকে বলছেন, হে প্রভু, এ যুগে আর হলো না। প্রেম প্রেম শুধু কাঁদায়। তুমি যদি কাঁদতে পারো তবেই তোমার ভিতরে প্রেমের সঞ্চার হবে। তবে এই যুগে তো নয়, পরবর্তী যুগে, কলি যুগে আমরা আবার অবতীর্ণ হব। তুমি আমার রূপ নিয়ে গৌর বর্ণ হয়ে, আর আমি তোমার রূপ নিয়ে কৃষ্ণ বর্ণ হয়ে আমরা লীলা করব। সেই লীলাতে আমরা প্রেম কি জিনিস তোমাকে শেখাবো। পাগলচাঁদ আমাদের কি শিক্ষা দিলেন? বেদের বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতা পরম দেবতা। পিতাকে যদি প্রীত মানে সন্তুষ্ট করা যায়, তাহলে জগতের যত দেবদেবী আছে সকলেই সন্তুষ্ট হয়। এই বাণী প্রচার করলেন ঠিক না, বাণী স্মরণ করিয়ে দিতে পাগলচাঁদ এলেন যে বেদ এই কথা বলছে, তোমরা বিস্তৃত হয়েছ, তোমরা মাতা পিতার সেবা যত্ন করো। আর স্ত্রীগণের জন্যও কিছু বাণী দিয়েছিলেন, পরে আসছি। যত্ন করো মাতা পিতা, এরাই তো মূল দেবতা। সতী নারী পতি প্রধান, ঋগ্বেদে বর্তমান। সতী নারী যিনি, তার কাছে পতি হচ্ছে তার পরম দেবতা। যজুর্বেদে আছে, স্ত্রীণাং পৃথক যজ্ঞা নাপ্পোষিতম ধ্যানম পতিং শুশ্রূষুতে যেন, পতিং শুশ্রূষুতে যেন তেন স্বর্গে মহীয়তে। হে মা সকল, তোমরা পতির পদে যাও। পতির সেবা যত্ন করলে তোমার যাগ যজ্ঞ উপবাস কিছুই প্রয়োজন হবে না। তুমি মহাসতী রূপে স্বর্গের মতন স্থানে তুমি বিরাজ করবে। পাগলচাঁদ বেদের এই কথা ভাঙিয়ে আমাদের মা সকলকে স্মরণ করিয়ে দিলেন। যত্ন করো মাতা পিতা, এরাই তো মূল দেবতা। দেবতা সতী নারী পতি প্রধান, বেদ বেদান্তে বর্তমান।
স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা সত্য থেকে বিচ্যুত হয়েও না, সত্য কথা বলো। আমার বাবা শ্রদ্ধেয় ঈশ্বর সুধীর কুমার রায়, মাতা জ্ঞানদা দেবী, জ্ঞানদা সুন্দরী, কালাচাঁদ পাগলের একমাত্র কন্যা। আমার বাবা প্রত্যেকটা আসরেই এইভাবে ভাঙিয়ে ভাঙিয়ে বক্তৃতা করতেন। বাবা বলতেন যে দেখো বাবা, একটা সত্যের বীজ একটা জায়গায় রোপণ করো, তোমার সব জায়গায় সত্যি বলতে হবে না। সত্যের একটা বীজ তুমি রোপণ করো যেখানে তোমার পছন্দ হয়। কেউ মায়ের কাছে, কেউ বাবার কাছে, কেউ স্ত্রীর কাছে, কেউ বন্ধুর কাছে, কেউ কোনো গাছের কাছে, কেউ কোনো পশু পাখি, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসে আপন মনে করো তার কাছে একটা সত্যের বীজ রোপণ করো। আর তোমার তিতিক্ষার বেড়া দিয়ে সেই ছোট চারা গাছটাকে তুমি রক্ষা করে চলো, যাতে ছাগলরূপী অসৎ শত্রু বা দস্যুগুলো তোমার ওই চারা গাছকে নষ্ট করতে না পারে। একদিন এমন হবে ওই চারা গাছ বিশাল মহীরুহে পরিণত হবে, তখন সেই গাছ লোককে ছায়া যোগাবে, কত পাখি এসে বাসা বাঁধবে, কত শ্রান্ত পথিক এসে তোমার পদতলে বিশ্রাম নিয়ে আনন্দ উপভোগ করবে। তাই হে ভক্তগণ, পাগল বলছেন, ভক্তগণ তোমরা সত্য রক্ষা করো। সদা সত্য কথা বলো, আর কি সহজ সরল হয়ে চলো। সদা সত্য কথা বলো, সহজ সরল হয়ে চলো। সদা সত্য কথা বলো, সহজ সরল হয়ে চলো। দেশ হিংসা পরিহরি, দেশ হিংসা পরিহরি, মানুষের দাও সম্মান। দেশ হিংসা দেশ হিংসা মানুষের দাও সম্মান। দেশ হিংসা পরিহরি, মানুষের দাও সম্মান। অবিচারে ব্যভিচারে ধর্ম গেছে ছাড়ে খারে, এবার পাগল প্রেমে প্রেমিক হও মন।
কালা চাঁদা অভয় চরণ মোহিনীগিরি শশী শশীভূষণ কালা চাঁদা অভয় কালা চাঁদা অভয় চরণ মথুর পারণ বাবুরাম তাই মথুর পারণ মথুর পারণ বাবুরাম তাই নাম জপিছে অবিরাম মথুর পারণ বাবুরাম তাই জপিছে অবিরাম বাবুরাম তাই নাম জপিছে অবিরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ করো সেই মহামন্ত্র দিবানিশি দিবানিশি একবার মাত্র জপ করো সেই